10 কোটি মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে। তার কিছু প্রুফ আছে, আমাদের কাছে দলিল আছে, উলামাদের কাছে। আমাদের সমাজের কিছু মুসলমান আমরা ভাবি ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, দাড়ি, টুপি, বাস এর মধ্যেই সীমিত। কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে সীমিত নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক, আল্লাহর দেওয়া বিধানের মোতাবিক হবে। এরপরে আমি আলোচনা শুরু করব। এখন কিন্তু পৃথিবীর, গোটা পৃথিবীর যাদের কাছে মোবাইল আছে, এখন অ্যান্ড্রয়েড মোবাইল, বড় মোবাইল, এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেই। ঠিক বললাম না ভুল বললাম? ভারতে 140 কোটি মানুষ আছে, কিন্তু মোবাইল 250 কোটি আছে। 250 কোটি। কারো কাছে দুটো আছে, কারো কাছে তিনটে আছে। যেমন কিছু ব্যবসায়ী আছে, তাদের দুটো তিনটে প্রয়োজন ফোনের। আবার কিছু নেমো খারাম আছে, যারা ঘরে একটা বউ রেখেছে আর একটা প্রেমিক রেখেছে, তারা দুটো মোবাইল। বউ যদি একটাই ওয়েটিং এ পায় তাহলে খাতির নাই। কথাটা বুঝতে পারেননি? প্রেমিকের সঙ্গে কথা বলছে, ওয়েটিং এ আছে, বউ পেয়ে গেছে, আরে রে রে রে, কোথায় কথা বলছিলে তুমি, ধরে ফেলবে। ওই জন্য অনেক হারামখোর দুটো রেখেছে। 250 কোটি মোবাইল আছে। গোটা পৃথিবীর মাথা ব্যথা বর্তমানে কিচ্ছু নাই, একটাই মাথা ব্যথা। মুসলমান, কোরআন, ইসলাম, দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, এটা হচ্ছে মাথা ব্যথা। ওই জন্যে এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে যে ভারতের যটা মসজিদ কুড়া হচ্ছে, সবারই তলায় একটা করে মন্দির আছে। মন্দির পাওয়া যাচ্ছে, দেখবেন আপনারটা করলে আপনারটাও পাওয়া যাবে। কেন? সরকার যখন আমার হবে, লোক আমার হলে, আমি কালকের জলসায় বলেছি আমাকে খালি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করুন, যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেব। যদি বলেন কি করে, সব তো আমার লোক থাকবে, লোক আমার, প্রশাসন আমার, যাচ অফিসার আমার, আমি যা বলবো তাই। এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল, আন্দোলন করে কি করবেন? আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও, শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করাতে পারবে। আমাকে প্রধানমন্ত্রী করে দেন, আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয়, এনআরসি করে প্রমাণ করিয়ে দেবো যে উনি আমাদের দেশের লয়, দেশ থেকে বার করে দাও। কেন? শক্তি আমার হাতে থাকবে তো, শক্তি আমার হাতে। তবে এখানে একটা কথা শুনেলেন, পৃথিবীর যে নেতাই হোক, যে বাদশাই হোক, যে মন্ত্রী হোক, যে এমএলএ এমপি হোক, যে নেতাই হন, যারা মজলুমের উপরে জুলুম করবে, আল্লাহর কসম করে বলছে কিয়ামতের দিনে রেহাই পাবে না। আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি, আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে, আমি বিচারের দায়িত্ব পেলাম, আমার ব্যাপারই আলাদা। তোমার জানাই নেই, একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম কিয়ামতের দিনে পেরোতে পারবে না। এটা চ্যালেঞ্জ। আমার এই কথা কোন মৌলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দেব না। এই ফতোয়া কেটে দেখ, সে কিয়ামতের দিনে পেরোতে পারবে না। ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে।
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, গভর্নর, মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার? উমরের, তার রাজত্বের, তার বাদশাহীর একটা চর্চা হয়েছে। সেই সময় সেই যুগে যে মিশরের বাদশাহ ছিলেন, তিনি সফর করেছেন আরব দুনিয়ায়। হযরতে উমরের সঙ্গে মুলাকাত। তোমার এত প্রশংসা, আমিও মিশরের একজন বাদশাহ, তুমি যে এই আরব দুনিয়া চালাচ্ছ, তোমার পৃথিবীতে এত প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও? তোমার আইন কানুন কেমন? বললে আমি কিভাবে রাজত্ব চালাই, একদিন আমার বাড়িতে তোমাকে দাওয়াত খেতে। দাওয়াত কবুল করলেন। বেটা আব্দুল্লাহকে বললে দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে। এরপরে দস্তরখানে এলো জবের রুটি আর জৈতুনের তেল, রেওয়ায়েতে আছে, আর কিচ্ছু নেই। মিশরের বাদশা অবাক হয়ে বললে, হে আরবের গভর্নর ওমর, তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও, তোমার এত প্রশংসা, আর তোমার দস্তরখানে এই খাবার? হযরতে উমর বললেন, তুমি কি খাও? বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে, আখরোর মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে। আমার দস্তরখানে উটের মাংস পাবে, আমার দস্তরখানে বকরির মাংস পাবে। হযরতে উমর বললেন, তোমার প্রজারাও কি সেই খাবার খায়? বলে আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই, খোঁজ লাও, শহরে এলাকায় খোঁজ লাও, আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে। আজকের দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে, তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল তিনার রাজত্বকাল। শুনেলেন? আর একটা হাদিস শোনাচ্ছি। দুটো শিক্ষা আছে এখানে। এক হচ্ছে, অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে, মৌলবীরা জলসা করে কেন পয়সা নেয়? ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে? লেখা আছে। মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিয়ে যাবে, কোথায় লেখা আছে হাদিসে কোরআনে? এই দলিল অনেকজন চাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, আমির হলেন, গভর্নর হলেন, সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উটের ওপরে চলে যাচ্ছেন। সাহাবীরা আটকিয়ে দিলেন, আপনি যদি ব্যবসায় যান, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমাদের কাছে দিন কে পৌঁছাবে? হযরতে উমর বললেন, আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি? সাহাবীরা বললেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব, সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে। হযরতে উমর বললে, তাইলে আমার অসুবিধা নেই। হযরতে উমরকে ভাতা দিতে লাগলেন। 1 মাসের ভাতা দিয়েছেন। পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, হে আমার স্বামী, আমরা সারা মাস খেয়েছি, এই দেখুন এই মালটা বেঁচে গেছে, আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে। তিনি ধমক দিলেন, মালগুলো রেডি করো, ফেরত দিতে হবে বাইতুল মালে। এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কওমের মাল, এটা সমস্ত আরববাসীর, আমার কওমের হক আছে এই মালের প্রতি, এটা আমার কাছে বাড়তি চলে এসছে, এটা ফেরত দাও। হযরতে উমর মালটা ফেরত দিলেন। আর দুঃখের কথা বলবো, বেচারা গরিব মানুষ, নদীর ধারে বাস করে, ঝুপড়ি বাড়ি, মাটির বাড়ি। সরকার বললে, বাবা বাঁকা বাড়ি করগা, 1,40,000 লিবি। তার 40 ঢুকার আগে নেতার পকেটে 10,000 পাঠাতে হচ্ছে। समझदारों के लिए इशारा काफी है। যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে, এতিমের মালকে ভক্ষণ করবে, জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে, আর মরণের পরে কিয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নেবে। ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয়, ন্যায় বিচার করাটা
বড় জিনিস। সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসায় ছিলাম। তো আমি বয়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে। আমি বললাম, আরে সামনে বল বাপের বেটা হস্তা। আমি তো স্টেজে 2 ঘন্টা ছিলাম, ক্ষমতা নাই, আমার পেছনে বক বক করছে, সামনে বল। আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি, হকটা বলে যাব। তোমার গায়ে লাগবে, তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার। দাওয়াত যারা দেয় জেনে শুনে দাওয়াত দেয়। আমার বয়ান শুনেছে তবে দাওয়াত দিয়েছে। তুমি যখন শুনেই লিয়েছো ইয়াসিন এই কথাগুলো বলে, হক কথা বলে, গায়ে লাগা কথা বলে, আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই, কোনো অসুবিধা নেই। তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববে না। আর আমি গোল আলু বক্তা লয়, ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে, ওই বক্তা আমি লয়। আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো। তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও। ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো। আমি ওই বক্তা লয়। বলে দিবেন হুজুর এটা বলবেন না, আমাদের এখানে মদ বেশি খায়, মদ নিয়ে বলবেন না। আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, গাঁজা নিয়ে বসবেন না। আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায়, এটা নিয়ে বলবেন না। আমাদের এখানকার লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে। আমাকে দাওয়াত দিয়েছিস কি করতে? ড্যান্স করতে? তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো। জলসা শুনলে হকটা শুনতে হবে, হারাম আর হালাল শুনতে হবে। আজকে আমাদের কম শেষ হয়েছে এটা। আপনি কোন বক্তাকে আলেমকে দাওয়াত দিলে তাকে যদি দায়রায় বাঁধতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে, এর থেকে বড় হারাম কথা আর কিছু নেই। আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বয়ান করে, জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কিয়ামতের দিনে। যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে, আরে সুদখোর আমার মাদ্রাসায় পয়সা দেয়, ওই জন্য সুদ নিয়ে বলবো না, সে নারাজ হয়ে যাবে, সেই বক্তা ইয়াসিন নয়, প্রয়োজন নাই। যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না, আল্লাহর কৃপায় রমজান মাসে 10 লাখ টাকা আদায় করি, হালালের টাকা, ডেকে টাকা দেয় দেনেওয়ালা, তোমার পরোয়া করি না। মাদ্রাসায় ক লাখ টাকা খরচ, এটা কি ক্যামেরা চলছে বলবো না। যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে, আর সব ফ্রি। ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন। হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। এই মানুষগুলো যারা আমার বাপের বয়সে আছে জিজ্ঞেস করুন, ইনাদের এমন একটা যুগ গেছে, ইনারা যখন ছোট ছেলে, ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে। আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন। আল্লাহর কসম, হক প্রতিষ্ঠিত হবে, বাতিল মিটে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং এর জন্য মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব। নাম্বার 1, একটা আরবি কিতাবের একটা গল্প, সত্য কথা নয়, সত্য মিথ্যা পড়ে, কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে। একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার ওপর একটা গল্প এনেছেন। কেউ কোরআন হাদিস ভাববেন না, আগেই বলে দিচ্ছি, তাইলে কিন্তু গোলবাল হবে আপনার। ভালো করে শুনেন, গল্প আরবি কিতাবে, কিন্তু জ্ঞান আছে। কি? খুব ভালো করে শুনেলেন। সবাই নিয়ত করুন আমরা হকের উপরে টিকবো, যদি বলুন ইনশাআল্লাহ। হকের ওপরে টিকেন, আল্লাহ আপনাকে জিত দেবে, আপনি কামিয়াবি পাবেন। নাম্বার 1, আরবি কিতাবে যে ঘটনাটা এসছে, একজন বাদশা, ন্যায় পরায়ণ বাদশা, ইমানদার বাদশা, তিনার বয়স হয়েছে 80 বৎসর। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি মারা যাই, আমার এই সিংহাসনে কোনো যদি বেঈমান রাজা বসে যায়, আমার প্রজারা দেশের কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে দিয়ে যাব, আমি বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায়। তিনি নিয়ত করেছেন। বাদশার 3টে ছেলে, কটা বললাম?
কথা বলে না, কটা? তিনটে বাচ্চা। বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে, বাপ মল্লি সিংহাসন আমার। মেজ ভাবছে আমি, ছোট ভাবছে আমি। এরপরে বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের 25 থেকে 30 বছরের যত যুবক আছো, তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও। যত 25 থেকে 30 বছরের যুবক আছো, তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক হাজির। বাদশাহ তিনটে বেটা মনে মনে ভাবছে, এই মানুষগুলোর সামনে, যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন। কিন্তু বাদশাহ বললে, হে আমার তিনজন পুত্র, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারাও লাইনে দাঁড়িয়েছে। এরপরে বাদশাহ বললেন, শোনো, তোমাদের কাছে আমি 1 বৎসর যাবত একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে। তেনার প্রজাকে বললে, এই আমার কামরায় ফলের বীজটা রাখা আছে, বস্তায় নিয়েছে, ঢালো। ঢেলে দিলেন, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে। একজন যুবক, তার নাম মাহমুদ। ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, ইমানদার, ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে, লোকের বাগানে কাজ করে, কৃতদাস, ঝাড়ু লাগায়, খেজুর পেড়ে দেয়, খেজুর উটের ওপরে লোড করে দেয়, কাজ করে। লাস্টের বীজটা সে কুড়িয়েছে, বাড়ি চলে গেল। মা, বাদশাহ বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশাহ রাজত্ব দিবে 1 বৎসর পরে। মা বললে, বাবা, যেভাবে গাছ রোপণ করে, একটা পাত্রের মধ্যে গাছটা লাগা। বীজটা রোপণ করেছে, প্রত্যেক দিন সকাল বিকাল পানি দেয়, যেভাবে মানুষ চারা গাছ লাগিয়েছে। 3 মাস হয়ে গেছে, গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 3 মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে, মাহমুদের কোনো গাছ নাই। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, নামাজ পড়ে, আল্লাহ, আমি তো হকের ওপরে আছি, একদম আমি ইমানদার ছেলে, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ, তুমি গাছ বের করে দাও। এরপরে 6 মাস কেটে গেল, 9 মাস, এমনকি 12টা মাস কাটল, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা, শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও। যেদিনে তারিখ দিয়েছে, সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে, গোসল করে, নতুন জামা পরে যাচ্ছে সবাই, বাদশাহী পাবো। মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে। মা বললে, বাবা, তোমার মন মিজাজ খারাপ? মা, বাদশাহ আজকে যেতে বলেছে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, কি নিয়ে যাব? মা বললেন, হে আমার বেটা মাহমুদ, তুমি হকের ওপরে টিকে আছো, তুমি এই খালি টবটাই নিয়ে যাও। মা, ছেলেরা পাগল বলবে, লোকে আমাকে পাগল বলবে, কিন্তু মায়ের হুকুম পালন করলেন। মাহমুদ ওই খালি টবটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। সব ছেলেরা দেখছে খালি টব, হাসবে না, হাসবে না, সবাই বলছে ছেলেটা পাগল। বাদশাহ গাছ নিয়ে আসতে বলেছে, অথচ ইয়ে তো শুধু টবটা নিয়ে এসছে। এরপরে বাদশাহ স্টেজে এলেন, সিংহাসনে বসলেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো, তোমার নাম কি? বললে, আমার নাম মাহমুদ, যার টবেতে কোনো গাছ নেই, তুমি ওই টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলেন। বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল, ওপরে এসো। বাদশাহ বললে, বসে যাও আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে, বাদশাহ আমার সাথে মজাক করছে।
এটা মনে মনে ভাবছে। কিন্তু বাদশার হুকুম, ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মাহমুদ। এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করলো, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশাহ আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু শোনো, তোমরা বেঈমানি করেছো। আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছো। আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে, ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে, তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল। এটা গেল গল্প। এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি। রিয়েল কোথায়? কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনেও কি হকের কথা এসছে? মারাত্মক এসছে। এখানে যারা বিচারক আছেন, নেতা আছেন, মন্ত্রী আছেন, তারা ভালো করে শুনবেন। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই, কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে, আপনারা অনেকে দিয়েছেন, তাই না? আপনি মনে করছেন এগুলো ব্যর্থ যাবে? ব্যর্থ যাবে না। হাদিসটা বলে দিই, জাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কানবে। আমি যদি ওই মসজিদের জন্য আরো 10,000 বাড়িয়ে দিতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না। ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। রওয়ায়েতে আছে, 2 জন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে, শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। 2 বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। আমাকে শুধু শুধু এক চড় মেরেছে আপনার আবু বকর, আপনার সাহাবী। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে, তাই আমি বরদাস্ত করতে পারিনি। এরপরে সেই বেঈমান মুশরিক বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा। আমি আমার মাবুদের কসম করে বলছি, আমি এই ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে। আমার সাক্ষী আমার বন্ধু আছে, আপনার আবু বকরের সাক্ষী কই? আবু বকর একা না 2 জন? কথা বলেন, একা। এরপর বলুন, হযরতে আবু বকর তিনি হকের উপরে আছেন না ভুলের উপরে আছেন? হকের উপরে। বেঈমান কিন্তু না হকের উপরে আছে। কিন্তু এরা 2 জন বিচারে বসলেন কে? রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কার হবে? নিজের কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। 2 জন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন। নবীজির বিচার যেমন তেমন নয়। আমরা তো বিচার করতে বসলে গাঢ় দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায়। 500 টাকার লোড গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে নবীজি বসেছেন বিচার করতে। সবাই জানে নবীজি কতটা ন্যায়পরায়ণ। আল্লাহর নবী অর্ডার করলেন আবু বকরকে,
হে আমার আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। বেঈমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে, মজা দেখছে, দেখি আবু বকর কি সাক্ষী আনতে পারে। এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা নেই পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না, এটা নবীজি কনফার্ম বিশ্বাস। কিন্তু সাক্ষীর প্রয়োজন। আমার ভাই, আপনি যদি হকের ওপরে থাকেন, কেউ মদদ করুক আর না করুক, আপনি মুমিন হলে আল্লাহ আপনার মদদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনে চলুন। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা, সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম। হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার ওপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে। আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক জনের গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো। ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট, জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেস করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম। সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে। মৌলবি ফলবি নয়, দুটো বই চারটা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটখা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা। পেলি কোথায়? ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন। যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি, আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে। একটা উদাহরণ দিই। দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার 1 জেনে পাপ, নাম্বার 2 না জেনে পাপ। একটা অমুসলিম ভাই, সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানিই না, সে দিন সম্পর্কে জানিই না। ওই জন্য সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিনে তাকে হিদায়াত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর উপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে, কালমা পড়ে নিয়েছে, তার পেছনের গুনাহগুলো মাপ। যেদিন থেকে সেই ইমানের উপরে টিকে গেল, সব কিছু জেনে গেল হারাম হালাল, এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে, সেইগুলো পাপ। আপনাকে সামান্য বলে দিই, আপনি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনারা বলুন, এই কোরআনকে সবাই বিশ্বাস করব? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে, পৃথিবীতে একটা কিতাব দেখান, কোন মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুকাররিরের লেখা, মুফাসসিরের লেখা, কোন সাহিত্যিক জ্ঞানীগুণীর এমন একটা বই দেখান, বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোন রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোন মৌলবী যদি লেখে সে গুমরাহ। কোন আলেম যদি তাফসীরের কিতাব লেখে, শেষে তাকে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। তার মানে ওখানে ভুল থাকতে পারে, মাথায় রাখবেন। ফতোয়া যদি কোন মৌলবী দেয়, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই কোরআন মজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন, আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই। ইমানদারির সঙ্গে বলবে, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কে জানেন না যে হারাম? সে হাত তুলে দাঁড়ান। সবাই, সব মুসলিমরাই জানে না? জানে না বর্তমানে হারাম? সবাই জানে। তাহলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদখোর নাই, তাই তো? মুসলিমদের মধ্যে আছে সুদ খায়? এরপর বুঝলেন, আপনাকে দুটো কথা বুঝায় কনফার্ম। সে বলছে আমি মুসলিম, নবীকে ভালোবাসি, সে জানে সুদ খাওয়া হারাম, অথচ সেই লোকটা সুদ খাচ্ছে। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জেনে শুনে সুদ খেলো, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদখোর আছেন, আমার বয়ান শুনছেন, তারা শুনে যান, রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নামী বলতে আসিনি। আপনি যদি কালকে ইস্তেগফার করে ফিরে যান, আল্লাহ বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন। ইসলামে মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, মুসলমান মদও খাচ্ছে, মদও বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোকটা জেনে শুনে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আপনি জানেন, আপনি এই 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, যাবার সময় ডান হাতে পড়বে, আসার সময় বাঁ হাতে, বহরমপুর থেকে পলসন্ডা মোড়, যাবার সময় পলসন্ডা মোড়ের আগে
পেট্রোল পাম্পের গায়ে আছে পাপ্পুদা ধাবা, একটা আপনার রেস্টুরেন্ট হোটেল। দু ভাই পাঞ্জাবি বসে আছে, তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, মুসলমানদের বসবাস বেশি, আমার খদ্দের বেশি মুসলিম হবে, তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না, মদ বিক্রি আছে, সব নিষেধ। শুধু এটাই নয়, তার হোটেলে বোর্ড দিয়ে আছে 10 থেকে 12টা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং, ওখানে বসে ধূমপান করাও যাবে না। আমি মাঝে মাঝে দাঁড়াই, চা খাই, নাস্তা করি, আপনাকে দেখিয়ে দেবো। সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, মদ হারাম, আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি, অথচ তার থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, হারাম করে মদও খাচ্ছে, মদও বেচছে। তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে আপনার এলাকার কথা বলছি, 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। 80টা বেনামাজি। আশা করি আজকের যে জলসা কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে এরা সব 5 ওয়াক্তের নামাজি, তাই তো? কই ওদের লুকিয়ে হাসছে, দেখো, বড় কষ্ট লাগে। এই জলসাটা কামিয়াব তখন হবে, এই জলসায় বরকত তখন হবে, এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা 5 ওয়াক্তের নামাজি যারা নেই, আমি বলবো আজ থেকে নিয়ত করুন হজরত থেকে যেন নামাজ কাজা না হয়। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা। আবে নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো লোক পাবি না, এই মাল আছে না নাই? গাধা আছে। চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন। আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান্নামে যাবে নামাজ না পড়লে বেনামাজি। বলল না? দলিল দিতে হবে, কিভাবে যাবে, কখন যাবে, কেমন করে যাবে। বেনামাজি সে জানে না, কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে, আজকে জলসা শুনলেন একজন চাচা 60 বছর বয়স, সে জানলো নামাজ না পড়লে গুনাহ হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, কিয়ামতে হিসাব লাগবে। সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয়, বিগত গুনাহ মাফ হবে, সেই এই নামাজটাই তার কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব, শেষ ভালো তার, সব ভালো তার। আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে, জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কালমা নসিব করেছে, তার মানে তার জীবনে আমল চলে এসেছে। চলুন, কিয়ামতের দিনে 2টো লাইন হবে, একটা জাহান্নামীদের, একটা জান্নাতীদের। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে আছে জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে, মারাত্মক উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। এখানে আর একটা আয়াত আছে সূরায়ে নিসায়, এই মিসকিন এলো, আর একটা দল জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ, সে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব করবে, কিন্তু মালটা কিয়ামতের দিনে ফের পড়বে। তারা কারা? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা।
তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে ওদল বদল করে নিও না, এতিমের মালকে ভক্ষণ করো না। দু ভাই, ভাই মারা গেছে, ভাইপো আছে, ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া, ভাইপোকে বঞ্চিত করে দেওয়া। এই লোক যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম তার কবরের আযাব আর কিয়ামতের দিনে পুরো পৃথিবীর মৌলবি দোয়া করে পার করাতে পারে। চ্যালেঞ্জ। আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো না। কারুর যদি আমল কম থাকে, আপনার ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তিগুলো রুখে নিয়ে চাষ করে দেখাশোনা করে, ভাইপো 18 বছর বয়স হয়েছে, বাবা তোর আব্বা মারা গেছিল, ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম, এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি, তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম, এরপরে তুমি সামালো। এই লোকটার আমল যদি একটু কমজোর হয়, তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখার। বড় কষ্ট লাগে। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এটা মারাত্মক, প্যাথেটিক। যারা বেনামাজি শুনবেন, অনেক লোক আছে আমাদের সমাজে, তারা নামাজিদিকে দেখে, দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিন আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়ো না ছাড়ে, হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন। আমার ভাই, আমার কচি কাঁচা আমার মা বোন, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ রোজার পাবন্দি করুন। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুড়েছে, সেই জালে মুসলিমরা ফেসে গেছে। তা না হলে আপনাকে বলে দিই, আপনাদের এলাকায় বর্ডার আছে, আপনি যান, বর্ডারে যে বিএসএফরা আছে, পাঞ্জাবিদের বিএসএফ পাবেন। পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, বিএসএফ এর চাকরি করে। তারা মুখেতে দাড়িও রেখেছে, মাথায় পাগড়িটাও রেখেছে। আর আজকে 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে? আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা। আর যারা দাড়ি মোছ চেচে দেয়, তাদের কিচ্ছু লয়, খালি প্যান্ট জামা খুলে শাড়ি পরিয়ে দেন, দুটোই সেম। কথা বুঝতে পারেননি? হিজড়া আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে। আরে আমার দাড়ি বেরোয়নি, তাই ইউটিউব ফেসবুকে অনেক ভণ্ড বলছে यार बयान শোনা যাবে না, দাড়ি বেরোয়নি। তা আমি কি করব? তোর ওষুধ থাকলে দিয়ে যা, মালগুলো একটু বার করি। আমার আর কি করার আছে? দাড়ি বেরোয় না। এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয়, এত সুন্দর সুন্দর দাড়ি। আল্লাহ আমাকে দাড়ি দেয়, আর যাদিকে দিয়েছে সে মাল রাখে নাই, কান মতো চেপে দিয়েছে। শুনেলেন, যারা দাড়ি চাচ্ছেন, দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন, আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে। দাড়ি চাচনেওয়ালা তার স্কিন নষ্ট হয়ে যাবে, আর আমাদের দেখে। আর শাহরুখ খান, সালমান খান, আতিশদিকে কাদা লেপতে হয়, কাদা। আর আল্লাহর কৃপায় সরষের তেল মাখি শীতকালে, গ্রীষ্মকালে সাবান মাখি, আর কিছু লাগাই না। কি মনে হচ্ছে আমি সোনো, পাউডার, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি? গাল পালিশ লাগাইছি? লাগাই না, প্রয়োজন নাই, আল্লাহর কৃপায়। শুনেলেন, মুমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দামি ক্রিম নেই। এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন? করোনার সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত, মুখ, পা বেশি বেশি করে ধৌত করো। আমরা 5 বার নামাজ পড়েছি, 5 বার উজু করেছি, হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, নাকেও পানি দিয়েছি, কুলুকুচি করেছি, পাও ধুয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কষ্ট লাগে। এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল, যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো। আমাদের করোনা হয়নি, কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে, অ্যাড দিচ্ছে, শুনেলেন, ফোন করছি, ফোনেতে আওয়াজ কার? অমিতাভ বচ্চনের। করুণাओं से बचिए, अब लोग घर में रहिए। আর উমালেরই করোনা হয়েছিল না হয়নি? ওই কাঁচের ঘরে ভরা ছিল, আর আমাদিকে বলছে आप लोग बचिए। अबे तू पहले अपने आप को बचा। हमारा तो अल्लाह की कृपा से कुछ नहीं हुआ, हम तो घर पे थे, वुजू किया, नमाज पढ़ लिया, और हमने सारे के सारे लोग अल्लाह की कृपा से हमारे पास कुछ नहीं आए। বড় কষ্ট লাগে। শুনেলেন, ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না। শুনেলেন, বেঈমান কাফেরদের মেহনত, তারা যা কিছু করেছে, যা কিছু লিখেছে, সব ইসলাম বিরোধী লিখেছে। আমাদের বাচ্চারা কিতাব পড়ছে, স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে, ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে। কোরআনে লেখা আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর এরা বলে দিলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আছে না নাই? আর কোরআনে অপর জায়গায় আছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। এটা কোরআন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করবে না। আর কোরআনে সূরা ইয়াসিনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? মালদার লোক জানে না গো। হ্যাঁ, কিন্তু আপনি আমি কিনতে পারবো না। কে কে কিনছে? শাহরুখ খান, सलमान खान, अमिताभ बच्चन, बिग बी, डोनाल्ड ट्रम्प, मोदी जी, जोगी जी, बड़ बड़ नेतारा, अंबानी, आदानी। কেন? পৃথিবীতে যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাব, মরে তো এরাই মরবে। কিন্তু এই হারামখোররা তো আর কোরআন জানে না। আল্লাহ তাআলা ধ্বংস করবেন পৃথিবীকে, আমরা জমিনের ওপরে আছি। রেওয়ায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন, সমতল করবেন গোটা পৃথিবীকে। এটা কোরআন এবং হাদিস। কিয়ামতের ময়দান তৈরি হবে, তৃতীয়বার সিংহায় ফুঁক দিবেন, মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে। আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে, ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে। আমার ভাই, আমরা টুক করে যাব। যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে, তাদের অবস্থাটা কি হবে? কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে, শুনেলেন, 5টা জিনিসকে আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? 5টা। নবী, পয়গম্বর, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে, পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নাম্বার 1। আপনারা কে কতটা জানেন জানি না, শিক্ষিত লোকরা জানবে। 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা, সেই বৈজ্ঞানিক 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই। আচ্ছা, পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে? আছে। এটা 12 সাল। গত বৎসরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে, রোজার মাসে কি বক্তব্য?
আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, রমজান মাস 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানটা হবে, কিয়ামত পৃথিবী ধ্বংস করবেন, মাসটা হবে রমজানের মাস, আর 15ই রমজান শুক্রবার পড়বে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে। সবাই ভয়ে মরে গেল। আমি কলকাতা মিটিয়াবুর্জে আদায় করছি 15ই রমজান, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, ফোনটা রাখ, আমি মাদ্রাসার আদায় করছি, এখন ঝামেলা করি না। কত দুঃখ লাগে। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। কেন? আল্লাহর কসম, নবীজিকেও বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, হে নবী কিয়ামতটা কবে হবে, তারিখ জানতে চেয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি, খালি কিয়ামতের আলামত বলে দিয়েছেন। নবীজিকে বেঈমানরা প্রশ্ন করলো, কি বলে? বেঈমান মুশরিকরা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা শোনো, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাদেরকে বলে দাও ফাইদা বারিকাল বাসার। এখানেও তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত বলে দিলেন। সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয়। আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান, আর যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, আল্লাহ, চোখটা বেরুবে না? বেরুবে না? এইভাবে দাঁড়িয়ে যাবে। কোরআনে এই অর্থটাই, আল্লাহ এই ভাষাটাই বলেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব, চাঁদের আর আলো থাকবে না। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। এটা কোরআন। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে আমার আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। সবাই আল্লাহর কাছে দণ্ডায়মন হবে। এটা কোরআন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু এখানে একটা কথা শুনেলেন, আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল। ছেলে না হলে আমাদের মতো মৌলবীর কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন, ছেলে হবা। হ্যাঁ, আপনি মালদা স্টেশনে পাবেন, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, মাথায় সরষের তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে অ্যাটার্জি খুলে, আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে, আর কি কি সব লেখা আছে। কি ব্যাপার? বলে জ্যোতিষী, হাত দেখে ভাগ্য বলে দেয়। অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে, 50,000 বেতন পায়, মালদায় চাকরি করে, এসে নেমেছে শামসি থেকে। ভাই আমার হাতটা দেখো। ওরে বাবারে, বিরাট গোলমাল, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হয়নি, বিবির সঙ্গে ঝগড়া চলছে। বিরাট গোলমাল, ভাগ্যটা কি করে ফিরবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে হাতে লাগাবে, তোমার ভাগ্য ফিরে যাবে। হাইরে মুসলমান, হাইরে মানুষ, 70,000 বেতন পায়, যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। পাথরটা যে দিচ্ছে, যদি একটা পাথর বিক্রি হয় 200 টাকায়, 70 টাকা লাভ করেছে, না হলে 100 টাকা লাভ। কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। রাজুদা ওই পচা মাল খেতে পাবে, ভালো নয়। এখন আপনারা জানেন ডিজাইনে সবকিছু চলছে। আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে, দিবে না? দিবে না। গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে, ভালো লাগবে না। ভোর 5টায় হারামখোর মালদাটাকে গিয়ে
লাইন দিয়েছে, বলছে আমি মালদা থেকে এসছি, রাজুদার পরোটা খাবো। হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না, পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে। এর থেকে দুঃখ ডিজাইন। হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। যত ভিড় খালি ইয়ং ছেলেদের। দিদি চা। কিসের? ওটা তো চায়ের ভিড় নয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদিকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে, তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়, আর ওইটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত। বর্বরতা বেড়ে যাবে। লেখে নিয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী, এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী ইমাম তিরমিজির যুগের পাপ নয়। এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিন। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন, ইসলামে ওই জন্য মেলা হারাম। ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম। শরীয়ত বলছে। আমার ভাই, যদি আপনি বলেন আপনাদের মতো মৌলী সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন? ওরে হারামখোর, আমি তো অনেক দূরের কথা, মৌলবি মুল্লা তো অনেক দূরের কথা। খোদ একজন নবী, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড়িয়ে গেল, ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো। হযরতে ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, আল্লাহ আমাকে হিফাজত করেছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুযোগ আছে জিনা করে লাও। আল্লাহ, আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইয়াসিন কি করে বাঁচতে পারে? আমার মধ্যে নফস দিয়েছে, আমার মধ্যে যৌবন দিয়েছে, ওই জন্য সাবধান হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না, এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়, না বক্তা নারী দিকে দেখতে পায়, না পুরুষকে তারা দেখতে পাবে, না আমরা তাদেরকে দেখতে পাবো। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা, 30 থেকে 40টা গরু জবাই হয়, ডেলিগেট থাকে না, ফ্রি বিরিয়ানি, 150 টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুর্চি রান্না করে, খালি 70,000 টাকা বাবুর্চি নেয়, ফ্রি খাবার দাবার লোকে দেয়, লোকরাই খায়। আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মায়ের কাছে 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়, আর তারা গেল কোন রাস্তায়। আর আজকে এমন অবস্থা,
মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব, আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। যদি বেপরদা করে রাখেন, আমার এই চেহারা, আমার আকৃতি, আমার সবকিছু আমার স্ত্রীর জন্য। একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্য, একটা নারী তার যৌবন, তার সৌন্দর্যতা তার স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্য। 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা, আর আমরা নাকাম কি করে হয়েছি। কোরআন আমাদের, রাসূল আমাদের, হাদিস আমাদের, আদর্শ আমাদের, তারপরও আমরা নাকাম কেন? বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে, ঠান্ডা মাথায় চাপিয়েছে। আপনি আলেম বিরোধী হলেন, আপনি কোরআন বিরোধী, আপনি রাসূল বিরোধী। একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন, যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলবীকে গালি দেন। আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে, পরকীয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন, যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। খুব দুঃখের বিষয় এটা। আপনাকে বলে চাই, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে, প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে, নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে। ঠিক বললাম না? কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে। কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরীয়ত, নবীজি এটাই বলেছেন, বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই, হারাম। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, মারাত্মক দুটো পাপ। এই টাকনুর নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন। নাম্বার 1, টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে, আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। আপনি ওই পোশাক পরেছেন, অহংকার এসছে টাকনুর নিচে। দ্বিতীয় নম্বর, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল, কুকুরের মুখ থেকে গেল, যেহেতু টাকনুর নিচে প্যান্টের, বুটের নিচে প্যান্ট, চপ্পলের নিচে প্যান্ট, ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে, ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন। মারাত্মক। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো সকাল 6:30, লাইন লম্বা। আমি ঢুকেছি, গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম, বোর্ডিং পাস করাবো, 8টায় 8:30 ফ্লাইট আছে। ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে, বিহারি মুসলিম, সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ, খুলে গেলে বিপদ হয়ে যাবে। আমরা ভাইয়া থোড়া উপর कर लो। बोले कि हजरत ये डिजाइन है। साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি আশ্চর্য হলাম আর ভাবলাম, এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান্ট পরে, তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ ওখানেই শেষ, হারাম। ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে। আচ্ছা, ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে? কথা বলে না এরা? ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না। ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না, কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া। আপনি বড় বড় যদি ভেলোরে, মুম্বাইয়ে, টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে, না প্রবেশ করতে দিবে না। আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো, আপনি সিজদায় যাচ্ছেন, পাছা বেরিয়ে যাচ্ছে, আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরের ইউনিফর্ম। এই মৌলবি কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে? আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি, এটা ইসলামী ইউনিফর্ম, যেটা দ্বারা সাতার ঢাকা যাবে, যেটা দ্বারা নামাজ সহি হবে, নামাজে বিপদ আসার ভয় নেই। আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পড়েছেন, নামাজে বিপদই বিপদ। সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো, কোমর বেরিয়ে গেল, প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা, নামাজ ওইখানেই শেষ। আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না, তা নয়, নামাজ হবে।
নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে। যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নেবেন কেন? যেখানে ইউনিফর্ম, যদি বলেন আমি চাকরি করি, আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান, খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন, খুলে দেন, আপনার ইউনিফর্ম রয়ে গেল, আপনার সবকিছু রইল, ঠিক হয়ে গেল। হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম। ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে, ঠিক বললাম না? কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে, এটা কি বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না। আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায়। কিসে? মেয়েদের হাদিসে। এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কার হাদিস? ওর খালার আর ফুপুর। হ্যাঁ, এই 2 বছর আগে আমি বর্ষার টাইম, আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে, আমাকে বলে হুজুর থাকবেন? আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানি খেয়ে দিন ঠিক হবে, বিয়ের দিন ঠিক হবে। আমি আর আসরের নামাজ পড়েই গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম, দেখছি চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে। আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না? দেয় না? দেয়। ডিম দেয় নাই। আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না, যাই হোক। এরপর দিন ঠিক করছি, ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন। আমি বললাম দেখো আমার কাছে জলসা, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা করে নাও। কি বললে জানেন? বলে হুজুর বলছি। সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে? বড় মুফতি সাহেবকে। কে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না, শনিবার শনি লেগে যাবে, যা বুঝে করগা। কোথায় পেলি? এটা কোরআন হাদিস লয়, ও ইসলামিক কালচার, ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো। বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি বললাম এই বিয়েতে আমি নাই। দিন ঠিক হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে, একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে, আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও। ঠিক 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমি তো দোয়া করে এলাম আমি যেন ভেঙে যায়। তোর বউকে জিজ্ঞেস করে এরপরে শনিটা কি করে লাগলো, ওটা তো সোমবার ঠিক করে এলাম। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো? আমি তো জানি না। আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে? মুরগির সৃষ্টিকর্তা কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। আল্লাহ মাফ করুক মা দিকে। আবার ফতোয়া শুনেলেন বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। ফতোয়া কার? ফুপুর। বলছে জিলেবি দেওয়া যাবে না। আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। তো এই হচ্ছে শিরকি ভাষা। আল্লাহ মাফ করুক, এই ধরনের কুফরি থেকে, শিরিক থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুক। শুনেলেন আমার মায়েরা, অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না, নিজে থেকে কোনো মাসলা বানাবেন না। আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলেন না? মহিলাদের। কোন মৌলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না, জীবনে। শুনেলেন মায়েরা, মায়েরা মরা বাড়ি যেতে পারবে, মাইয়াত বাড়ি, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কোথায়? কালিয়াচকে মারা গেছে, জানি না কে। ও ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল। বেটা বলছে কোথা যাবি? তুই জানিস না কে মরেছে? কে গো?
তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল। এত কুটুম আল্লাহ আমরা জানি না, জানি? আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়, সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয়। এদের সম্পর্ক এত জানে, কি বুঝলেন? কিন্তু বিষয়টা তো ওইটা নয়। আমার একটা জলসা আছে, গ্রাম থেকে বেরিয়ে গেল, এই গ্রামটার নাম কি, কদমতলি। কদমতলি থেকে বেরিয়ে গেল, গোটা গাড়ি সংসারের গল্প। ঠিক কালিয়াচকে ঢুকছে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে। ঘরে ঢুকে বলছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কান লয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বললেন? এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা কবরে, নাউজুবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি, মরা বিয়ে বাড়ি যদি সুন্নাত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে, আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে, আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়ে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন? আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল, এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ। 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে, এবং তারা শিক্ষিত। আমার বর্তমানে দেখিয়ে দেবো, বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক সার্কেসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম, গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই? আমার ভাই
কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন, এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন, আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে, কোন ইহুদি আছে, আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। 1 মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার তারপরে পোস্ট করছে, আমার সন্তান হলে আমি এই নাম রাখব। পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্যজনের সঙ্গে রাত কাটিয়েছি, বাচ্চাটা তার। নাউজবিল্লাহ বলে। ইসলাম এটাকে বলছে জিনা। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি বলে আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের? বাবার। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বলে না লোকে? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা, তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না? কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রসুলকে গালি দিল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবেন? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন, ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন, আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও।
সেই মহিলারা বললে, এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে, পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্য তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায়, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই, বিয়ে হলো না, ভেঙে গেল, আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আওলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসেছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা, বীর্য তার, পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পরকীয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে, আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছো? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ করায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। গোটা পৃথিবীর মৌলবী বিয়ে পড়ালে জায়েজ হবে না। আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। চলে রেখে দিবেন, ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে। পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহব্বত করুন। আপনি রাসূলের সুন্নত আদায় করলেন কোথায়? উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি এটা মোবাইলে দেখলাম, অন্তত দুঃখের সঙ্গে বলছি। আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে, পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার, পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এরকম একটা দুর্নীতিমূলক, তার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক টিভি, আর বাংলায় একটা আছে চার চোখো, কি নাম সবসময় লাপাচ্ছে, মহলম বিক্রেতা, ময়ূর রঞ্জন না কি নাম ওটা, ময়ূর রঞ্জন নয়, কুকুর রঞ্জন। হারামখোর, প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা। আল্লাহ এদিকে মাফ করুক। আমার ভাই, ভারতে নয়, পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু থাকবে তাকে
সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের। আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম। আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সদরুদ্দিন ভাই, দ্য লাইফ ফাউন্ডেশন, তিনি একটা আয়োজন করেছিলেন, 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 8টা মুসলিম আর 12টা অন্যান্য জাতি। অবাক হবেন, সেখানে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন, কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আপনি আপনার ধর্মটা বুঝান, শিরক বিদআত, হারাম হালাল, দিন বদ্দিন আপনি বুঝান। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ, আল্লাহর কাছে বড় অপরাধ, এটা আপনি বুঝাতে পাবেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি দিই, কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি। খোঁচানো মানে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই, আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খাই। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যে 3টে আছে উত্তরপ্রদেশে, এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করবে। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলেন। আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে, আলহামদুলিল্লাহ। ছাগল খাবো, এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল, তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না। আমি রাজনৈতিক বক্তা নই, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নয়। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়।
হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আমি বলে যাই, আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুখো কিভাবে, কটা মসজিদ ভাঙবে, আমাদের বাপের জায়গায় করবে। এই যে মসজিদ, জায়গাটা কার? কথা বলে না মোদিজি? আরে আমাদের বাপ দাদুরা। টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है, আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে, চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। ৫৬,০০০, একটা দুটো নয়, ৫৬,০০০ উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন 10 টাকা হলেও, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার 2 সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা মারাত্মক। এখানে আপনি সার্বিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন। আমি আজকে মোবাইলে দেখছিলাম, মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে। মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা। আমার অনেকদিন আগেকার জলসা আছে। আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না, কি বুঝলেন? আমি কোনো হোটেলে এই জন্য খাই না। রুটি খাবেন, যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছোলা ভিজিয়ে নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, মুড়ি মাখিয়ে খাই, চা কিনে খাই, যেটা ন্যাচারালি। বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না। কেন? কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে। এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয়, কলকাতায় ধরা পড়েছিল ভাগাড়ের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে, ধরা পড়েছিল, জেলেও গেছে। কিন্তু ব্যাপার কি জানেন? যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই জায়গায় কুকুরের কি শুয়োরের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবে। এ তো পয়সা দিয়ে 2 দিন পরে ছাড় পাবে। বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করুন। আরে আমি তার নামই তোবা, এমন লোকের নাম করলেন, কি বললেন? বড় কষ্ট লাগে। বাউল বুস্টুমদের নাম লিতে আমাকে কিরকম লাগে। এগুলো বাউল বুস্টুম লোক। আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তা দিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত, যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভাবনা থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে। আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাউদ দিবার জন্য।
আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকা, তা না হলে দাওয়াত লোব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না। টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম জাত দেখেননি, মহিলা দিকে ঢাকতে এসেছি, পর্দা করতে এসেছি। আমার মায়ের দিকে অনুরোধ করব, পর্দায় এসো। আমি লাস্টে বলবো, কোরআনে পারা কটা আছে? কথা বলেন। 30টা কোরআনে আছে, শুনেলেন। কেউ যদি আজকে 1 টাকা দান করে থাকেন, মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক হাত পাচ্ছে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব হাত পাতলে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকে আমি ইয়াসিন 300 কিলোমিটার এসেছি আমার বাড়ি থেকে আপনাদের এখানে, মুসাফির। আপনাদের কাছে এই মসজিদের জন্য ভিখারির মতো আমি চাইলাম 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে আছেন আল্লাহর বান্দার নগদ দিয়ে যাবেন। পয়সা নেই, লেখিয়ে যাবেন। পয়সা ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে যাবেন। 30 জন তাড়াতাড়ি উঠুন। মায়েদের মধ্যে থাকলে আপনাদের মধ্যে মাত্র 500 করে বলেছি। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। তাড়াতাড়ি 30 জন ব্যক্তি উঠে আসুন, 500 করে টাকা আমার সঙ্গে মুলাকাত করে যান, 500 করে টাকা দিয়ে যান। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করুক। ফোন পে, আচ্ছা, এই যে এটা ফোন পেতে দিবে, ফোন পে নম্বরটা দেন। 2 জন হলো, মাশাআল্লাহ। 3 জন, আসুন ভাই, 3 জন হয়েছে, মাশাআল্লাহ। 4 জন, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 5 জন, আসুন ভাই। 6 জন, 7, 8 জন, মাশাআল্লাহ। ভাই 30 জন চেয়েছে, 8 জন হয়েছে। আর কে কে আছেন? 30 জন, মাশাআল্লাহ। 9 জন হয়েছে, জাযাকাল্লাহ। মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আমার কোনো মা, কোনো বোন যদি থাকেন, একটু তাড়াতাড়ি আসে। আমি মাত্র 9 জন হয়েছে, মাশাআল্লাহ। 10 জন হয়ে গেল, তাড়াতাড়ি আসি ভাই। 10 জন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 11 জন মায়েদের কাছ থেকে এসছে। 12 জন, মাশাআল্লাহ। 13 জন, তাড়াতাড়ি আসুন ভাই, মাশাআল্লাহ। 14 জন হয়েছে ভাই, আর মাত্র 16 জন লাগবে। মায়েদের মধ্যে থেকে একটা এসছে, আরো যদি কোনো মা থাকেন, বোন থাকেন। আর কে আছেন ভাই? মাশাআল্লাহ 17 জন, আসুন ভাই, মাশাআল্লাহ। 18 জন, মাশাআল্লাহ। 19 জন, 19 জন হয়েছে, আর মাত্র 11 জন লাগবে ইনশাআল্লাহ। আর 11 জন আল্লাহর বান্দা কে আছেন? মাশাআল্লাহ 20 জন, জাযাকাল্লাহ। আর মাত্র আপনার 10 জন, মাশাআল্লাহ 21 জন হয়ে গেছে ভাই। আর কে আছেন? আর মাত্র 9 জন লাগবে। 9টা আল্লাহর বান্দা কে কে আছেন? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো মা, কোনো বোন, আমার কোনো প্রাণ প্রিয় ভাই, মসজিদকে মহব্বত করেন, আল্লাহর ঘরকে মহব্বত করেন,
আচ্ছা, সেক্রেটারি সাহেব জলসা কমিটি মহিলাদের মধ্যে বেনামে 22টা হলো আর 8টা লাগবে। আমার জলসা কমিটির সেক্রেটারি কই? সভাপতি আমার ভাই 22টা হয়েছে।